পুরাতন কলেজ, ব্যাগ রেডি কর। পুরাতন পোস্ট অফিস, এই মাল দে। টাকা টাকা জায়গা মতন পৌঁছাই গেছে। টাকা ঠিক আছে তো? পারলে চেক করে নিস। আমি চেক করি না, বিশ্বাস করে নি। বিশ্বাস ভাঙলে কি হবে তো বুঝতে তো পারছিস। চেয়ারম্যান মাটিতে মিশিয়ে দেবে। আমি তোর চেয়ারম্যানের মতো না। চেয়ারম্যানের সম্পর্কে কিছু বলবি না, মারা পড়বি রে। ভুল কিছু তো বলি নাই। তোর চেয়ারম্যানের মতন রূপ বদলায় নাই। তোদের বিশ্বাসও ভাঙবে না। বিশ্বাস ভাঙলে তোরও সবকিছু ভেঙে যাবে। এটা পাঠালি রাজত্ব। ছুরি দাও, ওরা আসছে। এবার খেলা দেব। এই তুই এটা কি করলি? তুই জানিস নি ওরা কারা? সারা জীবন টিকটক করলাম, 10টা ফলোয়ার। এবার একটা নতুন আইডি খুলি এই ভিডিওটা ছাড়, তাহলে আমি শিওর ভাইরাল। শিওর ভাইরাল। থাম থাম, চেয়ারম্যান কি তোকে ছাড়ি দিবেন? আরে ওই ভিডিও ফেক আইডি ছাড়বো না, আমাকে চিনতে পারবি না, কিন্তু ভাইরাল তো আমি হব। আরে সমাজ কাল গিয়ে কাজটা করে আমাদের ঠিক হয় না রে। কি বাল বলিস, আমরা তো ভুল কিছু করে দিত। আর এমনিতেও আমার মেলা ফলোয়ার বাড়ি গেছে। আরে হ্যাঁ বুঝলাম, তুই ফলোয়ার বাড়াতে ওই ভিডিওটা করলি কেন? চেয়ারম্যানের লোক একবার জানতে পারলেই সব শেষ। ভাই আমরা এখানে 2 দিন রই, আমার তো খুঁজেই পাবি না। 2 দিন পর তো আমরা মালয়েশিয়া করতে যাবো না, আমার চেয়ারম্যানের লোক নিয়ে ভয় নেই। আরে তুই তো চলে যাবি, কিন্তু চেয়ারম্যানের লোক যদি জানতে পারে আমি তোর সাথে ছিলাম, আমি শেষ। তুই পাগল, ওরা কি জানে না কি আমি ভিডিও করেছি? আরে আমার কথাই জানলো না, তুই আগে ভয় পাচ্ছিস। যা বুঝলাম, তাও তো আমার ভয় করছে। পাগলা স্টিল আমি তো আছি নাকি? ওই সাইডে যাও, কথা আছে। সাইডে তো কথা আছে, বুঝলাম মানে হ্যাঁ বলো, তাই না? সোজা সুজি চল। নিয়ে যাচ্ছি তো, চল তুই কলারটা খাস। জাহাজ তোমরা কোন আসলে? আরে আজব তো, তোমরা কারা? তোমরা আমার খুঁজে নিয়ে আইলে। চুপ, একদম চুপ। এখানে চুপচাপ বসে ফেল। এই তোরাকে বেঁধে ফেল। ভাইরাল হওয়ার খুব শখ না? টিকটকার। ভাই টিকটক তো সবাই করে, তাই আমিও করি। এতে আবার কি দোষ? নাই, তোর কোনো দোষ নাই, দোষ আমার। বুঝলাম না তো এখানে আপনার কি দোষ? শোন ভাই, না না ভাইয়া, শোনো, কাল কি যা ভিডিও করেছো, ভিডিওগুলো কোথায়?
তার মানে আপনারা চেয়ারম্যানের লোক? এই তো বাবা, পথে এসো। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি ভাই। আমি সব ভিডিও ডিলিট করি। আমাকে মাফ করে দেন ভাই, আমাকে মাফ করে দেন। এটা তো একটা সুনাগরিকের দায়িত্ব, তাই না? ডিলেট তো তোকে করাই লাগবে। ভাই ডিলিট করে দিচ্ছি ভাই। আহা, সবই ঠিক আছে, কিন্তু সবই তো ঠিক আছে, কিন্তু এর ভিতরেও তো কথা আছে। ভাই আমি তো ভিডিও ডিলিট করে দিয়েছি, আবার কি কথা ভাই? তুই তো ভাইরাল হতে এসেছিলি, তোর স্বপ্নটা যে ভাঙা যাবে না রে। এই ভাইরাল করে দে। এই ভাই আসসালামু আলাইকুম। তোরা এখানে কি করছিস? তোরা ভুলে গিয়েছিস সেটা আমার এলাকা? ভাই আমরা একটা জরুরি কাজে আইছি। জরুরি হোক আর অযথা হোক, আমার পারমিশন ছাড়া আমার এলাকায় কেন আসছিস? ভাই সত্যি অনেক জরুরি কাজ, আমি পরে বুঝা বলবো। দেখ তোর কি করি। কে যেন এখানে কার কি খারাপ করবে? ভাই আমি তো বুঝতে পারিনি ওটা আপনার লোক। বুঝিস আর না বুঝিস, আমার লোককে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া। আজ থেকে আমার লোক হয়ে কাজ করবে। বাঁচার ইচ্ছা থাকলে ভাই নাই বসো, নাই বসো, চেয়ার কোথায়, চেয়ার নিয়ে আই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আমি সব সময় ভালো থাকি, তোমাদের দোয়ায়। আচ্ছা ঠিক আছে ভাই, কাজের কথায় আসি। হ্যাঁ বলো বলো বলো। আপনি যে কাজটা দিয়েছিলেন কাজটা হয়ে গেছে। ওই ভিডিও ডিলিট করে দিয়েছি, ওকে ধরে এনে ওর হাত পা ভেঙে বেঁধে রেখেছি। আমার পথের মাঝে কেউ আসে না। প্রথমবার আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। কিন্তু এখন এখন আর কোনো চিন্তা নেই, আমি তো আছি ভাই। কে বলেছে চিন্তা নাই? ভিডিও যদি অন্য জায়গায় রেখে দেয়? এ নিয়ে কোনো চিন্তা নেই, ওর ফোনও ভেঙে দিয়েছি আমি। আচ্ছা ঠিক আছে। ও যে ভিডিওটা করেছিল, ভিডিওটা তো ভাইরাল হলে আপনি তো সব শেষ ভাই। হ্যাঁ রে, একদম পথে বসে যাবে। তাহলে আমি আপনাকে পথে বসা থেকে বাঁচালাম। তুই কি বলতে চাচ্ছিস? এই ডিলটার 25% শেয়ার আমার লাগবে ভাই। তোর তো কমিশন 10%। কাজের আগেই তো বলেছিলাম। বলেছিলেন তো 10%, কিন্তু আপনার জীবন বাঁচানোর জন্য আরো 10% আর 5% আমার ছেলেপেলেদের জন্য। ওরাও তো খাটাখাটনি করে, ওদেরকেও তো দেওয়া লাগে। বেশি বাড়াবাড়ি করছিস নাইম। চেয়ারম্যানের জীবন বাঁচিয়েছে, তার জন্য মাত্র 10%, এটা কম হয়ে যাচ্ছে না ভাই? ঠিক আছে, তুই নে 25% নে। ছেলেটাকে মেরে ফেল। মার্ডার তো কখনো করিনি। করিস নিতে করবি তুই? ঠিক আছে করব, কিন্তু আজ থেকে আপনার সব ব্যবসার 50% শেয়ার আমি নেব। তাহলে ওই ভিডিওটা আমার ফোন থেকে কেউ ডিলিট করতে পারবে না। ভিডিওটা তোর কাছেও আছে? হ্যাঁ, বাহ 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 বাহ। তুই যা করেছিস তো তাই তো 50% নেব, কিন্তু ছেলেটা মেরে দিতে হবে। ঠিক আছে, কাজ হয়ে যাবে। আয়।
থেকে ওরা তুলে নিয়ে গেছে। ভাই ওই স্লাইকে বাধা কে যেন আসছে। এসব কি করছিস তুই? তুই এখন এখান থেকে যা, আমি তোর সাথে ভালো কথা বলবো না। কারণ তুই কলেজে আই, কলেজে তুই নেশা কেন করছিস? পাগল হয়ে গেছিস নাকি? চল এখান থেকে। তোকে বললাম না তুই এখান থেকে চলে যা। নেশা কেন করছিস? উত্তর দে, আরাম করে বয় এখানে, বলছি এখানে বয় বলছি। তোর তো পরিবার আছে, কিন্তু আমার কি আছে ভাই? আমার পরিবার নেই, বাবা নেই, মা নেই, বোন নেই, কেউ নেই। আমার তোর মতো অত টাকাও নেই। হঠাৎ তুই এসব কেন বলছিস? মানুষের 5টা মৌলিক চাহিদা থাকে ভাই: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। হ্যাঁ, তুই এসব কেন বলছিস? কথাটা কিন্তু খুব সহজ ভাই, কিন্তু ভাই এই চাহিদাগুলো কি এমনিতে পূরণ হয়? না, আমাদের নিজেদের পূরণ করা। কিন্তু আমি বুঝলাম না, তোদের বললাম একটা, তুই আমাকে বোঝাচ্ছিস আরেকটা। টাকা ছাড়া কোন চাহিদাটা পূরণ হয়? টাকা ছাড়া কোনো চাহিদাই পূরণ হয় না। তাহলে আমি কিভাবে টাকা ছাড়া লেখাপড়া করবো? বাবা, তোমার নেশা করার টাকা আছে আর তোমার পড়ালেখার খরচ, আর তাছাড়া তো পড়ালেখার খরচ তো আমি দিচ্ছি, আর কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে আর কতদিন ভাই? আমার নিজেরও তো একটা ক্যারিয়ার আছে না? নেশা করে ক্যারিয়ার বানাবি তুই? না রে, নেশা করে ক্যারিয়ার বানাবো না, নেশার মাধ্যমে ক্যারিয়ারটা বানাবো। মানেটা ঠিক বুঝলাম না, নেশার মাধ্যমে আমরা ক্যারিয়ার কিভাবে বানাবো? চেয়ারম্যানকে তো তুই চিনিস? হ্যাঁ চিনি, শুনলাম তো ভালো লোক, দেখলাম পুরোবেলা কাজ করতেছে নতুন এসে। এত টাকা কোথা থেকে আসে তুই জানিস? মাদক ব্যবসা থেকে। কি বলিস? তাহলে তো লোকজনদের এগুলো বলা উচিত। পাগল নাকি তুই? এখন ওর সাথে আমি হাত মিলিয়েছি, ওর ব্যবসাগুলো সব আমি কন্ট্রোল করি। মাথা ঠিক আছে তোর? তুই সব উল্টা পাল্টা কাজ কেন করবি? টাকার জন্য, ক্যারিয়ারের জন্য। তাহলে তোর এই ক্যারিয়ার বানানোর জন্য আমাদের 13 বছরের বই দিতে হবে। শোন, সবকিছু আগের মতোই থাকে, শুধু আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি। কিন্তু এটা ঠিক ভাবছ, বন্ধুত্ব শেষ হবে না। কে বলেছে আমার? তুই যদি ওই খারাপ লাইনে যাস, আমি নিজে এই শহর ছেড়ে চলে যাবো। কোথায় যাবি তুই? আমার পরিবারের কাছে। তোর জামাত এসেছে। এটার মাঝে বন্ধুত্বকে টানছিস কেন? না রে, তুই বন্ধুত্বের মাঝে এটাকে টানছিস। না রে, তুই আমার বন্ধু ছেড়েই বন্ধু আছিস, আর বন্ধু আমার সারা জীবন থাকবে, যতদিন আমি বাঁচি। যদি তোর কোনো দিন কোনো ক্ষতি হয়, তাৎক্ষণিকভাবে আমি এই কাজ ছেড়ে দেবো।
তাই এই মাত্র খবর পেলাম নাইমান ছেলেকে ছেড়ে দিয়েছে। কি ওরে এতবার সাইজ ও কি চাই? আমার সাথে সে বেমানি করলে কি হবে সে জানে নাকি ভুলে গেছে? ভাই এবার আমি কি করবো আপনি বলেন। নাইমকে খবর পাঠা, 5 মিনিটের ভিতরে এখানে আসতে কর। ঠিক আছে ভাই। কি ভাই হঠাৎ ডাকলেন? তোর সমস্যা কি? ওকে না মেরে তুই ছেড়ে দিলি কেন? ও তো ভাই আমার কাছে ছিল, এখন ওকে তো মার্ডার করলে দোষটা আমারই হবে না, তাই ছেড়ে দিলাম। রাস্তায় যেখানে সেখানে মেরে দিলে তো আর আমার দোষ হবে না। ভাই এই ছেলেকে বাঁচানোর জন্য নাকি একটা ছেলে আসছিল। এ নাইম, তুই তো এটা আমাকে বলিস নি। কি বলবে ভাই, বললে তো ওরে মান সম্মান চলে যাবে। এত বিষয় নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, ওকে মার্ডার করে দিলে। না 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 না, তুই এখনই যাবি। ছেলেকে আনবা, যে ছেলে বাঁচাতে চাইছিল ওকেও আনবা। আচ্ছা ঠিক আছে। হিরোগিরি না, হিরোগিরি হান্দায়া দিমু। ও ভিডিও ছাড়ার ইচ্ছা, এবার দেখাচ্ছি। নাইম, খুব উড়ছিস না? আমার পার্টনার হবে না, যোগ্যতা থাকা লাগে না। মিশিয়ে দিলাম 20, তোর মামলা ঢিসমিস। বিষ মিশিয়ে কি করবেন? আরে গাধা, নাইমকে খাওয়াবো, পথের কাটা ঢিসমিস। তোরা দুইজন যা দেখ কি অবস্থা। কিরে, কেউ ঘরত আসছে না, আমি যা দেখে আসি। ভাই ভাই বুঝতে পারছিস না ওটা হাত মিলাইছে?
এটাই তো বিষ ছিল। চেয়ারম্যান সাহেব নিজের ফাঁদে নিজেই পড়লেন। গুড বাই।